হ্যালো বন্ধুরা, আজ তোমাদেরকে আমি বাড়ির তৈরি একটা ছোট্ট রেসিপি দেখাবো। তো দেখবে কেমন হয়েছে, কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে। হ্যাঁ, চলো দেখা না যাক। তো বন্ধুরা দেখো, আটা আর সুজিকে মিক্স করে আটা মাখাটা হয়ে গেছে। তারপরে ফুচকার জল বানিয়েছিলাম, যেটা তেঁতুল দিয়ে, তেঁতুলগুলো ভালো করে হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম এবং অনেকক্ষণ ধরে ডুবিয়ে রেখেছিলাম। তেঁতুল টক না হলে তো ফুচকা আবার খেতে জমে না। এটা কিন্তু বলো আর না বলো, তেঁতুলের সেন্ট হলে সেই লাগে ফুচকা। তো তারপরে বানিয়েছিলাম বাড়িতে, ভাজার চেষ্টা করেছিলাম। এই দেখো ভাজছিলাম, অল্প অল্প করে ফুলছিল, কিন্তু বেশ কিছুটা ফুলেছে, বেশ কিছুটা কিন্তু ফুলেনি। তবুও খুব সুন্দর মুচমুচে হয়েছিল কিন্তু। দেখলাম অল্প অল্প করে, যে প্রথমবার তো তাই অল্প অল্প একটা দুটো করে ভাজছিলাম, দেখেছিলাম, যার জন্য একটু দেখো কেমন লাগছে তোমাদের। আর এই দেখো উঠালাম, উঠিয়ে পাত্রে রাখবো। এখানে দেখো অনেকগুলো কিন্তু ফুলেছে, অনেকগুলো কিন্তু ফুলেনি। তো যাই হোক, আলু সানাটার সঙ্গে মেখেছিলাম। আলু সানাটা একদম খুব সুন্দর হয়েছিল, একদম ছড়া সিদ্ধ করে খুব সুন্দর ধনেপাতা দিয়ে একদম কী বলবো, যা হয়েছিল না দুর্দান্ত। তো বন্ধুরা, এসো তোমরা একদিন, একদম জম্পেশ আড্ডা হয়ে